আর আরাফার দিনের শ্রমটার দিকে খাস গুরুত্ব দাও, আরাফার দিনের শ্রমটার দিকে খাস গুরুত্ব দাও। তাহলে প্রথম আমরা যে বিষয়টা পাচ্ছি এটা হলো শ্রম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দশক, এই দশকের প্রতিদিনই শ্রম রাখতেন। সুবহানাল্লাহ। এটা আপনি পাবেন সুনান আবু দাউদে আছে 2437 নম্বর হাদিসে, যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা, ইয়াসুমু তিসআ যিল হিজ্জা, যুল হিজ্জার 9 দিন, এই যে সামনে 9 দিন, এই 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? শ্রম রাখতেন। তাহলে এটা প্রমাণিত আমল। সাহাবীও বলছেন গুরুত্ব দাও, তোমরা গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন এটাই তোমার উপর অবধারিত করে নাও। আর 9টা রোজা যারা পারি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা 9টা পারি না, যতটা পারি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, যে 9টা পারবেন তিনি তো অনেক বেশি অগ্রগামী হয়ে গেলেন। অন্য হাদিসগুলো থেকে, আসারগুলো থেকে পাওয়া যাচ্ছে যে এখানে একটা দিন 1 বছরের সমান, ফজিলতের দিক থেকে একটা দিন 1 বছরের সমান। আবার একটা রাত লাইলাতুল কদরের সমান। একটা দিন 1 বছরের সমান, একটা রাত লাইলাতুল কদরের সমান। এটা গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক জায়গায় আসারের মধ্যে এসেছে। আবার কোনো কোনো জায়গায় এটাও আসারের মধ্যে এসেছে যে একদিনকে 1000 দিনের সমান উল্লেখ করা হচ্ছে, একদিনকে 1000 দিনের সমান উল্লেখ করা হচ্ছে, আর রাতের আমলটাকে লাইলাতুল কদরের আমলের মতো উল্লেখ করা হচ্ছে। এগুলো গুরুত্ব বোঝাতে অনেক বর্ণনা এসেছে। সবগুলোকে একত্রিত করে আমি একটা সামারি করছি আপনাদের সামনে, যে এই 9 দিন রোজা রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যদি 9 দিন রাখতে না পারি 8 দিন, 8 দিন না পারি 7 দিন, 7 দিন না পারি 6 দিন, 6 দিন না পারি 5 দিন, যত বেশি পারা যায়। বিশেষভাবে আরাফার দিনে রোজা রাখার চেষ্টা তো অবশ্যই করতে হবে, কারণ এই দিন একদিনের শ্রম আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করা, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং ওই দিনেই হজ হচ্ছে, হজের মূল কাজটা তো ওই দিনই হচ্ছে। আরাফার মাঠে হাজির অবস্থান করবেন এবং ওই দিন আল্লাহ পাকের রহমত অবিরত ধারায় বর্ষিত হতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকেন যে দেখো আমার বান্দারা আজকে ধুলো মলিন হয়ে উস্কো খুস্কো চুল নিয়ে আমার সামনে হাজির হয়েছে। তারা কি চায়? তারা আমার রহমত প্রত্যাশা করে, অথচ তারা আমার আযাব এখনো দেখেই নাই। তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। এইভাবে আল্লাহ পাক বলতে থাকেন আরাফার দিনে। তো এই দিনে যে রোজা রাখতে মাহরুম হয়ে যাবে, এটা তো সবচেয়ে বড় বদনসিবি হয়ে যাবে। আল্লাহ পাক এই বদনসিবি থেকে আমাদেরকে হেফাজত করে নেন। ঠিক আছে? কিছুটা কনফিউশন আমাদের সমাজে এখন তৈরি হয়েছে। আগের একদিন রাখবে, হাজিরা যেদিন আরাফার মাঠে থাকে সেই দিন একটা ডেট হচ্ছে, আবার আমাদের তারিখে আবার 9 তারিখ পরের দিন হচ্ছে। তো এই কনফিউশন দূর করার জন্য করণীয় হচ্ছে 2 দিন রোজা রেখে ফেলেন, খালাস। একেবারে 2 দিন রোজা রেখে ফেলেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এটার আবার আরেকটা মশালা নিয়ে আসছে অনেকেই, যে ওই দিন আবার কি ঈদুল আজহা হচ্ছে ওখানে সৌদি আরবে, তাহলে আমরা আবার ঈদের দিন রোজা রাখছি কিনা। ব্যাপারটা এমন না, এটা আমাদের যে তারিখ এর সাথে সম্পৃক্ত। আমাদের এখানে ইয়ামুত তাসিয়া যেদিন, সেদিন রোজা রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা সতর্কতা স্বরূপ আগের দিন রোজা রেখে দিব, যেদিন হাজিরা আরাফার মাঠে থাকবেন ইনশাআল্লাহ। তো এটা প্রযুক্তির কিছু কি প্রযুক্তিগত ফিতনা নাকি? প্রযুক্তি না দেখার আগে তো এই ফিতনাটা ছিল না, এখন যখন ভিজুয়াল হয়ে গেছে তখন অনেকের কাছে কনফিউশনটা তৈরি হয়েছে। তো আমরা যেটা করব, আমরা ইনশাআল্লাহ চেষ্টা তো করবো প্রতিদিন শ্রম রাখার, যদি না পারি অন্তত পক্ষে যতদিন সম্ভব 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, আর অন্তত পক্ষে আরাফার দিন এবং আরাফার দিনের আগে পরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আরাফার দিন ওনারা যেখানে আরাফা যেদিন তারা হজ করছেন, সেই দিন তো আমার এখানে কয় তারিখ হচ্ছে? 8 তারিখ হচ্ছে, তাই না? তাহলে আমাদের তো এখানে 9 তারিখ হচ্ছে, তাদের আরাফার দিনের পরে। তো সেই হিসাবে তো আমাকে আরাফার দিনে রোজার ফজিলত আবার মিস হয়ে যাবে যদি আমি রোজা না রাখি। তো সেই হিসাবে আমাকে 9 তারিখেও রোজা রাখার চেষ্টা করতে হবে আমাদের লোকাল ক্যালেন্ডার অনুসারে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে প্রথম আমল কি? এই 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 দশকে যত বেশি সম্ভব রোজা রাখা। কি ফজিলত পাবো ইনশাআল্লাহ? ওই যে বললাম, একটা দিন 1টা বছরের সমান, একটা দিন 1টা বছরের সমান, আবার একটা রাত কদরের মর্যাদাপূর্ণ ইনশাআল্লাহ তাআলা। তো এটা হলো একটা আমল। আর দ্বিতীয় আমল হচ্ছে আরাফার দিনে অবশ্যই শ্রম রাখার চেষ্টা করতে হবে। আর কনফিউশনটা দূর করার জন্য আমরা 2 দিন রেখে দেবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে এই দশকে রাত্রি জাগরণ। এই দশকে
রাত্রি জাগরণ করা। কারণ আমি একটু আগে বললাম যে এই দশকের প্রত্যেকটা রাতকে কদরের সাথে তুলনা করা হয়েছে আর কি। অনেক বর্ণনা আছে, আসার আছে, সাহাবায়ে কেরাম সলফে সালেহিন তারা রাত্রি জাগরণ করতেন এবং এই রাতের মর্যাদার ব্যাপারে তারা এই ধরনের বর্ণনাগুলো পেশ করেছেন। তো রাত্রি জাগরণ করলে আমাদের কি করতে হবে? রাত্রি জাগরণ আমরা কি করতে পারি? রাতের কিছু অংশ ঘুমাতে পারি, আর যদি রাত জাগার অভ্যাস থাকে অনেকের তাহলে কিয়ামুল লাইল করে ফেলবো। আর যারা রাত্রে ঘুমিয়ে আবার ওঠার অভ্যাস আছে তারা শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। রাতকে 3 ভাগে ভাগ করে ফেলা যায়, রাতকে 3 ভাগে ভাগ করে ফেলা যায়। প্রথম অংশ তো আমরা ইবাদতেই কাটিয়ে দিই এশা পর্যন্ত, খাওয়া দাওয়া করতে ঘুমানোর প্রস্তুতি নিতে তো অনেকের 10টা 11টা বেজে যায়। তো মাঝখানের অংশটুকু আমরা ঘুমাতে পারি। শেষের অংশ যেমন 1টা থেকে 2টার মধ্যে উঠে গিয়ে, তাই না, 1টা থেকে 1টা 2টার মধ্যে উঠে গিয়ে একদম ফজর পর্যন্ত আমরা যত পারি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়তে থাকা। আর অন্তত পক্ষে 8 রাকাত পড়ার চেষ্টা করা অন্তত পক্ষে, এবং নামাজটাকে ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করা। যে সূরাগুলো আমরা ভালো জানি সেগুলো পড়া, যেগুলো বড় সূরা সেগুলো পড়ার চেষ্টা করা, সেজদাটাকে বড় করা, রুকুকে বড় করা, হ্যাঁ, নামাজের সেজদার মধ্যে দোয়া করা বেশি বেশি করে, তাশাহুদে আত্তাহিয়াত এবং দরুদের পরে বেশি করে দোয়া করা, তারপর সালাম ফেরানোর পরে হাত তুলে দোয়া করা। এইভাবে 2 রাকাত পরপর 2 রাকাত পরপর দোয়া করতে থাকা, এইভাবে রাত্রি জাগরণ করতে থাকা। মাঝখানে কোরআন তেলাওয়াত করতে পারি, একটু তাসবিহ তাহলিল করা যায়, জিকির আজগার করা যায়। বেশি বেশি গুরুত্ব দেয়া নামাজ এবং দোয়ায়, নামাজ এবং দোয়ায়, নামাজ, দোয়া, তেলাওয়াত, ইস্তেগফার, এগুলোতে বেশি গুরুত্ব দেয়া এই রাত্রি জাগরণ এইভাবে। কারণ পরিবর্তন আসলে আমলের মধ্যে স্বাদ পাওয়া যায়, আগ্রহটা থাকে, একঘেয়েমি থাকে না। একটা আমল যদি আপনি করতে থাকেন লং টাইম, মানুষ হিসেবে কিছু একঘেয়েমি আসতে পারে, যেহেতু আমরা দুর্বল মানুষ, দুর্বল ইমানের মানুষ। আর যখন আপনি ভেরিয়েশন রাখবেন, এই নামাজ পড়লাম, একটু একটু দোয়া করলাম, একটু তেলাওয়াত করলাম, একটু চা খাইলাম, একটু কফি খাইলাম, একটু খেজুর খাইলাম, ঠিক আছে, আবার আপনি 2 রাকাতে দাঁড়ালেন, হ্যাঁ, আবার একটু দোয়া করলেন। বা আমি যে বলি মোনাজাতে মাকবুল, এই বইটা পড়তে পারেন রাত্রেবেলা, মোনাজাতে মাকবুল, এখানে অনেক দোয়া আছে, এগুলো পড়তে থাকলেও তো দোয়া হয়ে যায়। অথবা যে কোনো দোয়ার বই যার কাছে যেটা আছে এগুলো পড়তে থাকা। আরবি দিয়েই দোয়া করতে হবে, এখানে বাধ্যতামূলক না। যারা আরবি পারি আরবি তো পারলাম, কোরআনের দোয়াগুলো করলাম, হাদিসের দোয়াগুলো করলাম। যারা আরবি পারি না, আপনি চাইলে বাংলা দিয়েও আপনার দোয়াগুলো হাত তুলে করতে পারেন। নিজের মনের যত দোয়া আছে এগুলো হাত তুলে করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। আর দোয়ার আগে আল্লাহর কিছু প্রশংসা করলেন এবং দোয়ার শেষে আল্লাহর কিছু প্রশংসা করলেন, দোয়ার মধ্যে কিছু দরুদ পড়লেন। দরুদ পড়লে দোয়া কবুল হয় বেশি ইনশাআল্লাহ। আর দরুদ না পড়লে দোয়া কিন্তু ঝুলে থাকে, দোয়া কি হয়, আসমানে ঝুলে থাকে। দরুদ পড়লে এটা চলে যাবে উপরে। তো এই জন্য দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে এবং আল্লাহর প্রশংসা থাকতে হবে, ঠিক আছে। আর এমন এমন ওসিলা দিয়ে দোয়া করা যে ওসিলাগুলো আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দের, যেমন আল্লাহ পাকের তাওহীদের ওসিলা, আল্লাহ পাকের তাওহীদের কালিমার ওসিলা, আল্লাহ পাকের আসমাউল হুসনার ওসিলা, হ্যাঁ, এইগুলো চমৎকার ওসিলা, নিজের কোনো ভালো কাজের ওসিলা। এইভাবে ইনশাআল্লাহ দোয়াটা এমনভাবে করা যাতে কবুল হওয়ার চান্সটা বেশি থাকে, সম্ভাবনাটা বেশি থাকে। তো রাত্রি জাগরণটা আমরা এইভাবে করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক ইনায়াত করেন। আচ্ছা, কটা বললাম? 3টা, 4 নাম্বার, হ্যাঁ 3টা না। 4 নাম্বার আমল হচ্ছে, এটা একটা হাদিস থেকে পাওয়া যায়, হাদিসটা মুসনাদ আহমদে আসছে, হাদিস নাম্বার 5446। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। এমন কোনো আপনার দিন নাই, এমন কোনো দিন নাই যেটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদার এবং পছন্দের, যেদিনে আমল সালেহ করা হয় এই দশকের চাইতে। এটা ওই হাদিসের সাথেই সামঞ্জস্যপূর্ণ। তো এখানে বলা হচ্ছে কি কি করো তোমরা, ফাকসিরু, তোমরা এই দশকে বাড়িয়ে দাও। ফাকসিরু মানে বৃদ্ধি করো, তোমরা এই দশকে বৃদ্ধি করো। ফিহিন্না মিনাত তাহলিল, এই দশকে তোমরা বৃদ্ধি করো, তাহলিল বৃদ্ধি করো, তাহলিল বৃদ্ধি করো। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা, এই জিকিরটা করাকে বৃদ্ধি করো। কি বৃদ্ধি করো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলাকে বৃদ্ধি করে। কে বলা হয় আরবি দিয়ে? তাহলিল। কি বলা হয়? তাহলিল। ফাকসিরু ফিহিন্না, তোমরা বাড়িয়ে দাও এই দশকের মধ্যে তাহলিল, তাহলিল বাড়ায় দাও।
তাহলে 4 নম্বর আমল পেলাম, এই দশকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা বাড়ায় বেশি বেশি, চলতে ফিরতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর অনেকে অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে যে এই দশকটার গুরুত্ব ফজিলত কি মুসা আলাইহিস সালামের সেই তাওরাত প্রাপ্তির বা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের বা 30 দিন তাকে আল্লাহ পাক ডেকেছিলেন, পরে আরো 10 দিন বাড়িয়ে দিয়েছেন, এর সাথে সম্পর্ক আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। উত্তর কি? হ্যাঁ আছে। 30 দিন মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন, তাই না? ওই যে বনু ইসরাইলকে নাজাত দেওয়ার পর লম্বা হিস্ট্রি, তারপরে আল্লাহ পাক আরো 10 দিন বাড়িয়ে দিয়েছেন, আরো 10 দিন বাড়িয়ে দিয়েছেন। ওইটা সূরা হুদের মধ্যে আছে সম্ভবত, সূরা হুদে বা সূরা আরাফে আছে, সূরা আরাফে আছে, পরে দেখবেন সম্ভবত 142 নম্বর আয়াতের দিকে আছে, সম্ভবত 142 নম্বর আয়াতের দিকে আছে সূরা আরাফের মধ্যে। তো ওইখানে বলা হয়েছে যে আল্লাহ পাক 10 দিন বাড়িয়ে দিয়েছিলেন, 10 দিন বাড়িয়ে দিয়েছিলেন। ওই 10 দিন মুফাসসিরিন যারা আছেন, কোরআনের যারা তাফসীর করেন, তারা বলেছেন ওই 10 দিন হচ্ছে এই জিলহজের 10 দিন, ওই 10 দিন হচ্ছে এই জিলহজের 10 দিন। কিছু কিছু মুফাসসির এই বর্ণনা দিয়েছেন, তার মানে এটাও সম্ভাবনা আছে। এবং ওই দশকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে তাসবিহ তাহলিলগুলা দোয়াগুলো শিখিয়ে দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল, তার মধ্যে অন্যতম একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক আছে, 5টা দোয়া স্পেশাল শিখিয়ে দেওয়া হয়েছিল, এরকম একটা বর্ণনা এসেছে। তার মধ্যে এটা একটা ছিল যেটা আমি এখন বললাম। আর আপনারা আমাকে বলেন তো, এই দোয়াটা যেটা এখন আমি বললাম সেটা আমাদের শরীয়তের মধ্যে আছে কিনা? আমাদের শরীয়তে মুহাম্মাদের মধ্যে এই দোয়াটা পাওয়া যায় কিনা? পাওয়া যায়, এটা পাওয়া যায়। আমাদের কালিমার মধ্যেও কিন্তু এটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে বাজারে যাওয়ার দোয়া। কিসের দোয়া? বাজারে গিয়ে এই দোয়াটা পড়লে 10 লক্ষ নেকি হয়, সহিহ হাদিস। বাজারে গিয়ে এই দোয়াটা পড়লে 10 লক্ষ নেকি হয়। আর এখন তো বাজার সব কাছে কাছে, আমরা তো এখন বাজারের পাশেই বসে আছি। বলা যায় কে আমাদের একটা অন্যতম আলামত ওইটা, যে বাজার হবে ঘন ঘন, বাজার হবে ঘন ঘন, বের হলেই বাজার, বের হলেই বাজার, একটু একটু পরে বাজার। তো বাজারে গিয়ে দোয়া পড়লে 10 লক্ষ নেকি হয়। আবার এই কালিমাটা আমাদের কালিমার মধ্যে 5টা 6টা কালিমার মধ্যেও আছে, ঠিক আছে। আবার মুসা আলাইহিস সালামকে যে দোয়াগুলো শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলোও মধ্যেও আছে, ঠিক আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলছেন যে সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন যে কালিমা শিক্ষা দিয়েছেন সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা এই হাদিস থেকে জানছি যে আমাদেরকে বেশি বেশি তাহলিল বাড়াতে হবে। তো তাহলিল বাড়াতে হবে, এটার মধ্যে আমরা সবচেয়ে ছোট যেটা, সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি আমরা ইনশাআল্লাহ তাআলা এই দশকের মধ্যে পড়ব। আর যারা বড়টা পড়তে চান তাহলে এতটুকু এটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একটু আগে আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ওটা হাদিসটা বলে দিচ্ছি। যে তিনি বলছেন যে এটা রেফারেন্সটাকে বলে দেই, এটা জামে তিরমিজির মধ্যে আছে 3585 নম্বর হাদিস। 3585 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রু দুআ ইয়াউমুল আরাফা। আরাফার দিনে যত দোয়া আছে, আরাফা তো সামনে আসবে, আরাফার দিনে যত দোয়া আছে, হ্যাঁ, মা কুলতু, যে আমি বলেছি, আনা ওয়ান নাবিয়ুন, আমি এবং নবীগণ, নবিয়ুন মিন ক্বাবলি, মানে যত নবী আমার আগে চলে গেছেন। এটা কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার আগে যত নবী চলে গেছেন তাদের সবার খায়রুদ দুআ, শ্রেষ্ঠ একটা দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুঝতে পারছেন?
একটা একটার সাথে সম্পৃক্ত, কিন্তু এটা ওই দশকের মধ্যেও আছে মুসা আলাইহিস সালামে, আবার এটা আমাদের শরীরের মধ্যেও আছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা আমার দোয়া এবং আমার আগে যত নবী চলে গেছেন সবারই এটা দোয়া ছিল, যেটা আরাফার দিনে পড়তে হয়, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটা। আবার এই হাদিসে বলা হচ্ছে যে শেষের দশকে তোমরা তাহলিল বাড়ায় দাও। তাহলে এটা শুধু আরাফার দিনেই পড়তে হবে এমনটা না, এই তাহলিলটা পুরো দশকেই করতে পারেন আপনারা। এই তাহলিলটা পুরো দশকেই করতে পারি আমরা। তাহলে এখন থেকে নিয়ে দিন রাত টার্গেট ফিক্স করে নিব যে দিন রাতে 100 বার বা দিনে 100 বার বা রাতে 100 বার, এরকম টার্গেট ফিক্স করে নেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। এটা আপনার ব্যক্তিগত আমল। যে আমি ব্যক্তিগতভাবে টার্গেট ফিক্স করে নিই যে আমি 1000 বার পড়বো, এটা বেদাত হবে না ইনশাআল্লাহ। এটা আপনি শরীয়তের মধ্যে নতুন কিছু প্রতিষ্ঠা করেন নাই, আপনি ব্যক্তিগত একটা আমল করছেন। যদি একজন ব্যক্তি টার্গেট করে যে আমি প্রতি মাসে 1 লাখ টাকা সদকা করবো ইনশাআল্লাহ, ওটা কি বেদাত হবে? এটা ব্যক্তিগত একটা টার্গেট। তাহলে আমরা যদি ব্যক্তিগত টার্গেট করি যে আমি দিনে 100 বার পড়ার নিয়াত করলাম, আমার এটা ব্যক্তিগত একটা মঞ্জিল, কোনো সমস্যা নাই। সলফে সাহালিন আকাবের গণিভাবে তাদের মঞ্জিল ফিক্স করতেন যে আজকে আমি প্রতিদিন আমি 20 রাকাত করে পড়বো বা 40 রাকাত করে পড়বো, 100 রাকাত পড়বো, এরকম করে তারা আমল ফিক্স করতেন, মঞ্জিল ফিক্স করতেন। তবে এটা না যে ওটা বাধ্যতামূলক না, যেটা করতেই হবে। কোনোদিন ছুটে গেলে ছুটে যাবে, যেতে পারে। একটা টার্গেট থাকলে একটা কি হয়, আমলের একটা গতি আসে। যেমন অনেকে টার্গেট করে রাখেন যে আমি প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করবো, তো প্রত্যেক দিনকে 1 পারা করে তেলাওয়াত করতে মানে বাধ্য করা হয়েছে? হয় নাই। কিন্তু আপনি চাইলে 1 পারা করে তেলাওয়াত করতে পারেন, এটা আপনার মঞ্জিল ফিক্স করেছেন আপনি, কোনো সমস্যা নাই। বরং এতে আমলে আপনি উৎসাহিত হবেন, আমলের গতি বাড়বে, প্রতিদিন মনটাও ফ্রেশ থাকবে যে আজকে আমি আমার মোটামুটি কিছুটা আমল করেছি ইনশাআল্লাহ। তো এখানে 4টা কিন্তু সম্পৃক্ত একটার সাথে। মুসা আলাইহিস সালামের সেই 10 রাত এক্সট্রা, 10 দিন 10 রাত এক্সট্রা, ওর মধ্যে যে কালিমাগুলো তিনি পেয়েছেন, ওর মধ্যে যে দোয়াগুলো পেয়েছেন, সেগুলোর সাথে আমাদের শরীয়তের দোয়ারও মিল আছে। ওই কালিমাটা আবার বাজারে যাওয়ার দোয়া হিসেবে আছে এবং আমাদের কালিমা হিসেবে আছে, 10 লক্ষ নেকির দোয়া হিসেবেও আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আর আমার পূর্ববর্তী যত নবী চলে গেছেন তার আরাফার দিন এই দোয়াটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি উত্তম বলেছেন। সেটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফার দিনের মানে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। তার মানে এই না যে এটা শুধু আরাফার দিনেই পড়তে হবে, বরং এটা আপনি চাইলে এই পুরো দশকেই বেশি বেশি পড়তে পারেন। আপনি টার্গেট ফিক্স করতে পারেন যে দৈনিক আমি 100 বার পড়বো বা 200 বার পড়বো বা 1000 বার পড়বো, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত স্বাধীনতা। ঠিক আছে? আর এটার সবচেয়ে ছোটটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তত তাহলিল বলতে বোঝায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত এতটুকু পড়া, বেশি বেশি। তাহলে আমরা কয় নাম্বার? 4 নাম্বার আমল পেলাম যে এই দশকে আমরা বেশি বেশি কি করবো? তাহলিল করবো। অনেক সাহাবী কি করতেন, এই যে যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাকে বাজারে গিয়ে তারা পড়তেন। বাজারে গিয়ে মানে অনেকে একসাথে বাজারে গিয়ে তারা এটাকে পড়তেন এবং আপনার অন্যকে জানানোর জন্য পড়তেন, অন্যকে জানানোর জন্য। এটার আমল কিন্তু আমরা চালু করতে পারি, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমলটা। সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে জোরে জোরে এই তাকবীরটা পড়তেন, এই কালিমা পড়তেন। আবার আয়ামে তাশরিকের ওই যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এগুলো তারা মানুষকে শোনানোর জন্য পড়তেন, যাতে অন্যরা শুনে আবার আমল করে। ঠিক আছে? এটাও কিন্তু এখন বাজারে ঘাটে গেলে এটা আপনারা করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তাশরিকের দিনগুলোতে কি হবে? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এভাবে পড়তে পারেন। ঠিক আছে? এটা আমল চালু করে দিলে এটাও ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা পেলাম 4 নম্বর আমল তাহলিল। তাহলিলের সবচেয়ে শর্ট ভার্সন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ ভার্সন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আরো 10 লাখ নেকির দোয়া, যেটা বাজারে গিয়ে পড়লে 10 লাখ নেকির দোয়া হয়, ওটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আগের ধর্মগ্রন্থগুলোর মধ্যেও, মানে ধর্মগ্রন্থ বলতে আসমানি কিতাব যেটা, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর মধ্যে এগুলোর অস্তিত্ব আছে, পাওয়া যায়। ঠিক আছে? তো এই হলো আমাদের 4 নাম্বার।
তাহলে এই হাদিসের উপর আমল হলো যে ফাকসিরু, তোমরা বাড়িয়ে দাও। ফাকসিরু মানে কি? বৃদ্ধি করো, বাড়িয়ে দাও। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, তাহলিল বাড়ায় দাও। আর কি বাড়ায় দাও? ওয়াত তাকবীর, কি বাড়ায় দাও? তাকবীর বাড়ায় দাও। তাকবীর মানে কি? তাকবীর মানে কি? আল্লাহু আকবার। তাকবীর মানে আল্লাহু আকবার। তাহলে তাকবীর বাড়ায় দাও, এর অর্থ হচ্ছে আপনি তাকবীরটাকে এই দশকের মধ্যে যত বেশি পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিকির করতে থাকতে হবে। ঠিক আছে? আল্লাহু আকবার জিকির করতে থাকতে হবে। এটা আপনি আপনি নিজস্ব একটা মঞ্জিল টার্গেট রাখতে পারেন যে আমি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলবো কমসে কম। এটা আপনি রাখতে পারেন। আমি সংখ্যা ফিক্স করতে বলছি না, কিন্তু আপনি টার্গেট রাখতে পারেন। বা এভাবে রাখতে পারেন যে অগণিত বলতে পারি আমি, কোনো হিসাব নাই। হিসাব করার জন্য আল্লাহ পাকের ফেরেশতা আছেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা কি বাড়াও? ওয়াত তাহমিদ, এবং কি বাড়াও? ওয়াত তাহমিদ। তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। তাহলে তিনটা জিনিসকে বাড়াতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া তাকবীর মানে আল্লাহু আকবার, এবং তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন, আমি যে তিনটা আপনাকে কালিমা এখন পর্যন্ত বলেছি, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুইটা। আর একটা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলোর মধ্যে আপনার তাহলিলও চলে আসছে, তাহমিদও চলে আসছে। তাহলিল চলে আসছে, তাহমিদও চলে আসছে। আলহামদুলিল্লাহ কিন্তু এখানে চলে আসে লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া লাহুল হামদ। তার মানে এই কালিমাগুলোর মধ্যে তাহমিদ চলে আসছে, তাহলিলও চলে আসছে। কি আসে নাই? তাকবীর। আচ্ছা, এটার জন্য আরেকটা কালিমা আমরা মুখস্থ করব, এটা আমরা ডেইলি পড়তে থাকবো। সেটা হলো সরি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জানি না এটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। চলে আসছে? এবার কি আল্লাহু আকবার আসছে না? তাহলে এই হাদিসের উপরে, সবগুলো হাদিসের উপরে আমল করার জন্য আমাকে এই তিনটা কালিমার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হয়ে গেল আমল। এটা কিন্তু সবগুলোর উপর আমলই হয়েছে। তাহলিলও আছে এখানে, তাহমিদও আছে, তাকবীরও আছে, এবং এটা কিন্তু শ্রেষ্ঠ জিকিরগুলোর মধ্যে একটা, তাই না? আবার যদি ইন্ডিভিজুয়াল তাহলিলের কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বাকি ওই যে দুটো বললাম। আর যদি আপনি বলেন শ্রেষ্ঠ কোন দোয়াটা হতে পারে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কয়টা আমল পেলাম? কয়টা হয়েছে ভাই? হিসাব করতেছেন তো? এটা আমাকে পরে দিয়েন, আমার সুবিধা হবে। আমি তো জাস্ট মানে এই রেফারেন্সগুলো নিয়ে আসছি। পরে ভাবছিলাম যে আপনাদের সাথে মাশওয়ারা করে আমরা একটা চার্ট করব, লিস্ট করব, যে আসলে কোন 10টা বা কোন 15টা আমল আমাকে বেশি ফোকাস করতে হবে, তাহলে আমার মাথায় থাকলো। ওকে, তাহলে আমরা কয়টা পেয়েছি? প্রথমে পেয়েছি সওম, তারপরে পেয়েছি আরাফার সওম খাস করে, তারপরে রাত্রি জাগরণ, তারপরে পেলাম তাহলিল, তারপরে তাকবীর এবং তাহমিদ। 6টা হয়ে গেছে। 7 নাম্বার হচ্ছে ওই যে বললাম আসলাফের অনেক আসার আছে, ওখান থেকে আরেকটা বিষয় আমি পেয়েছিলাম, সেটা আরো দুটো বিষয় পেয়েছিলাম, সেটা নোট করে আনছি আমি, রেফারেন্স আমার কাছে আছে। সেটা হলো সাহাবায়ে কেরাম বলতেন যে ওই যে বললাম আলাইকুম বিস-সাওম, তোমাদের উপরে এই দশকের সাওমটাকে তোমরা মানে জোরালোভাবে নিজের উপর অবধারিত করে নাও। তখন তারা বলতেন যে তোমরা এই দশকে বেশি বেশি দোয়া করাকেও অবধারিত করে নাও, বেশি বেশি দোয়া করাকে অবধারিত করে নাও। তারপরে এটা হলো কত? 7 নাম্বার। 7 না 8? 7 নাম্বার। তাহলে আমরা পেলাম এই দশকে সওমের পাশাপাশি এবং এই আমলগুলোর পাশাপাশি দোয়াকে বেশি বেশি নিজের উপর ওয়াজিব করে নিতে হবে, দোয়াকে ওয়াজিব করে নিতে হবে। তো দোয়াকে ওয়াজিব করার জন্য আমরা কি করতে পারি? দোয়াকে ওয়াজিব করার জন্য আমরা যেটা করতে পারি যে প্রথমত
আমাদের সমাজের সমস্যা হচ্ছে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আরবি ভাষা বুঝে না, এবং বেশিরভাগ মানুষেরই আরবি সব দোয়াগুলো মুখস্থ নাই। এটা মেজর প্রবলেম। তাহলে এখন সমাধান হচ্ছে আপনারা রাত্রি জাগরণের সময়, দোয়া কবুলের সময়গুলোতে, ওয়াক্তগুলোতে যত বেশি পড়েন আপনি বাংলা দিয়ে দোয়া করে ফেলেন। এই দশকে অন্তত বেশি বেশি বাংলা দিয়ে দোয়া করে ফেলেন, যেহেতু আপনার অনেকেরই আরবি ভাষা এবং আরবি কোরআনের দোয়াগুলো, হাদিসের বড় বড় এই দোয়াগুলো অনেকেরই, বেশিরভাগেরই আমার মনে হয় জানা নাই, বেশিরভাগেরই জানা নাই। আমি কিন্তু আপনাদেরকে উৎসাহিত করতেছি না যে বাংলায় দোয়া করেন, আমি বলছি যে যাদের নাই অন্তত পক্ষে এই দশকটাতে দোয়া থেকে মাহরুম না হোক, দোয়াটা চলতে থাক। বাংলা দিয়ে যত দোয়া মনে আসে এটা আপনি করে ফেলবেন, তবে ফরজ নামাজে নয়, কখনোই ফরজ নামাজে নয়। ঠিক আছে? আপনি নফল নামাজ পড়ে দোয়া করতে পারেন বাংলায়, কোনো সমস্যা নাই। ফরজ নামাজের মধ্যে বাংলায় দোয়া না। এছাড়া নামাজের বাইরে বহু দোয়া কবুলের সময় থাকে, যেমন শেষ রাত্রে, যেমন বৃষ্টি বর্ষণের সময়, এখন বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ অনেক জায়গায়, যেমন আজান একামতের মাঝখানে কোনো একটা ভালো কাজ করে দোয়া করা যায়, কোনো ভাইয়ের কষ্ট দূর করে দিয়ে, একটু সদকা করে, ঠিক আছে, একটু কোরআন তেলাওয়াত করে, মানে দোয়া কবুলের যে ওয়াক্তগুলো আছে, মানে আমরা কি বলি দোয়া কবুলের মাধ্যমগুলো আছে, এই মাধ্যম এবং সময়গুলো খেয়াল করে আপনি দোয়া করতে থাকেন। আর যে দোয়াগুলো আপনার জানা আছে কোরআন থেকে এবং হাদিস থেকে, এই দোয়াগুলোকে আপনি বেশি বেশি পড়তে থাকেন। নামাজের মধ্যেও হতে পারে, সেজদাতেও হতে পারে, সালাম ফেরানোর আগে হতে পারে, সালাম ফেরানোর পরে হতে পারে, আর শেষ রাত্রে হতে পারে। তো এখন এটা তো বললাম যারা আমভাবে দোয়া মুখস্থ নাই বা জেনারেল শিক্ষিত দিনী ভাই ও বোন, তাদের কথা বলছি। এখন আছে এমন কিছু ভাই আছেন যারা তালেবে ইলম, মানে এখন দিন শিখছেন, আস্তে আস্তে তাজবিদ শেখা হয়ে গেছে মাশাআল্লাহ, এখন নাজেরা পড়ছেন, হিপস করতেছেন। তো এই ভাইদের জন্য তো এখন ওই হালত নাই, আপনাদেরকে মুখস্থ করতে হবে অবশ্যই। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে কয়েকটা দোয়ার বই আমি মেনশন করছি, এই দোয়ার বইগুলো সংগ্রহ করে এই দোয়ার বইয়ের দোয়াগুলোকে আপনারা বেশি বেশি করার চেষ্টা করেন। যেমন এক নম্বর হচ্ছে একটা বই আছে হিসনে হাসিন, একটা বই হলো হিসনে হাসিন, এটা গেল একটা। দুই নম্বর একটা হচ্ছে হিসনুল মুসলিম, এটা একটা, দুই নম্বর। তিন নম্বর হচ্ছে আপনি চাইলে সকাল সন্ধ্যার দোয়া, এরকম কিছু বই পাওয়া যায় বাজারে, বিভিন্ন প্রকাশনী থেকে আসছে, এইগুলোও আপনি সংগ্রহ করতে পারেন। আর আমরা একটা দোয়ার বই অনেক বেশি প্রিফার করি, সেটা হলো মার্কাজ দাওয়া থেকে একটা দোয়ার বই আসছে, কিতাবুদ দোয়া। এটা আরেকটা দোয়ার বই আছে, যারা একটু ভালো আরবি বোঝেন, একটু অ্যাডভান্স লেভেলের তুল্লাব, তাদের জন্যে মোনাজাতে মাকবুল, এই 4-5টা দোয়ার বই বাসায় থাকা চাই, এবং এখান থেকে যে দোয়াটা আপনার বেশি দরকার সেটা আপনি এই সময় করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো একটা দোয়া আছে, এই দোয়াটা এক কথায় 23 বছরের দোয়া। কত বছরের? এই দোয়াটা আল্লামা তাকি উসমানী সাহেবের একটা দোয়ার বই আছে, নুরানি দোয়া সম্ভবত কিনা, এরকম নামটা মনে আসছে না, ওনার একটা দোয়ার বই আছে সুন্দর, ওখানে শেষের দিকে দোয়াটা আছে। এছাড়াও আমি যে বইগুলোর নাম বললাম এখানেও আছে, অবশ্যই আছে। এই দোয়াটা হচ্ছে এরকম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ভালো করে অর্থ থেকে খেয়াল করেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি চাচ্ছি, আমি কি করছি, তোমার কাছে প্রার্থনা করছি, চাচ্ছি, মিন কুল্লি খায়রিন, সমস্ত খায়ের, যত রকম খায়ের এবং কল্যাণ আছে, খাযাইনুহু বিয়াদিক, যা তোমার হাতে আছে, মানে হে আল্লাহ তোমার হাতে, মানে তোমার কাছে যত কল্যাণ আছে সব আমি চাচ্ছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন কুল্লি শাররিন খাযাইনুহু বিয়াদিক, এবং আমি তোমার কাছে যত অকল্যাণ অনিষ্ট আছে এগুলো থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। এক কথায় শেষ। অনেক সময় এমন হয় না যে একটা দোয়া কবুলের সময় চলে আসছে, অল্প সময় অনেক দোয়া করতে হবে, ব্যাস। অনেক সময় দেখা যায় যে আমরা কাবা ঘরে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে, ওনারা আবার কাবা ধরে দোয়া করতে চাচ্ছেন,
অল্প সময়, তখন তাদের ওপর হকের দিকে খেয়াল রাখতে হবে। অল্প সময় কাবা ধরে আমরা দোয়া করে দিতাম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কুল্লি খাইরিন খাযাইনুহু বিয়াদিক, আল্লাহ তোমার কাছে যত কল্যাণ আছে সব চাচ্ছি। আউযু বিকা মিন কুল্লি শাররিন খাযাইনুহু বিয়াদিক, আল্লাহ তোমার হাতে যত অকল্যাণ, সব অকল্যাণ থেকে আমি আশ্রয় চাচ্ছি। দৃশ্য হোক, অদৃশ্যের হোক, দুনিয়ার হোক, আখিরাতের হোক, সব হয়ে গেল আর কি। একটা দোয়া আছে, এটা আরো চমৎকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি চাচ্ছি, মিন কুল্লি খাইরিন, সেই সমস্ত খায়ের, মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খায়েরগুলো, যে কল্যাণগুলো তোমার কাছে চেয়েছিলেন তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নী আউযু বিকা মিন কুল্লি শাররিন মাস্তাআযাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি তোমার কাছে সেই সমস্ত অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি যেগুলো থেকে আশ্রয় চেয়েছিলেন তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 23 বছরের সমস্ত দোয়া আপনি একাই করে ফেলছেন 1 মিনিটের মধ্যে। তো এরকম অনেক দোয়া আছে যেগুলো করতে 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 আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে 7 নাম্বার যে আমলটা আমরা পেয়েছি সেটা কি? বেশি বেশি দোয়া করা। এই সময় বেশি বেশি দোয়া করা। তো এই দোয়ার জন্য আমি কয়েকটা স্তর বললাম। যারা একদম জেনারেল শিক্ষিত, একদম আওয়াম, তারা পারেই না একদম কিছু, তারা বাংলা দিয়ে দোয়া করে দিবে ইনশাআল্লাহ বেশি বেশি। যারা একটু আরবি শিখছেন মাশাআল্লাহ, তারা অন্ততপক্ষে এই কিতাবগুলো থেকে দোয়া করবেন, কোরআনের দোয়াগুলো মুখস্থ করবেন, হাদিসের গুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আর যারা আরও বেশি অ্যাডভান্স, তারা তো সবসময় দোয়া করতেই পারেন আরবি দিয়ে। পাশাপাশি আমি বললাম মোনাজাতে মাকবুল, এই বইটা তাদের জন্য। মোনাজাতে মাকবুল এই বইটা যদি আপনারা কেনেন, পড়েন, দেখবেন এখানে এত চমৎকার দোয়া আছে যেগুলো আবার স্বাভাবিকভাবে আপনি বাংলা দিয়ে বলতে পারবেন না। কারণ আরবি এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু দোয়া আছে যেগুলো আবার বাংলা ভাষায় ওইভাবে আসে না। এটা আরবির একটা মাহাত্ম্য আছে। কয়টা হলো ভাই? 7টা হয়ে গেছে। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে ওই হাদিস থেকেই বলছি যে তোমাদের উপর ওয়াজিব পড়ে নাও, অবধারিত পড়ে নাও, সাহাবায়ে কেরাম বলছেন। তো আরেকটা হচ্ছে 8 নাম্বার, তারা বলছে ইস্তেগফার। 8 নাম্বার কি বলেছেন? ইস্তেগফার। তোমরা বেশি থেকে বেশি এই দশকে ইস্তেগফার করো। এখন ইস্তেগফার করার জন্য কালিমা কি? সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা দিনে অন্তত 100 বার, দিনে অন্তত 100 বার, 70 বার বা 100 বার। আরো যদি ভালো করে বলতে চাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো ভালো চান তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা তো সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। ঠিক আছে? আর একটা দার্সে আমরা বলেছিলাম না যে তাওবা ইস্তিগফারের জন্য কিছু শর্ত আছে। গুনাহ থেকে পুরোপুরি বের হয়ে আসা, গুনাহকে পুরোপুরি ছেড়ে দেওয়া, এবং গুনাহের জন্য অনুতপ্ত থাকা, অন্যের সাথে জড়িত হক থাকলে শোধ করে দেওয়া। এই 4টা বিষয় খেয়াল রেখে তাওবা ইস্তিগফার করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে 8 নাম্বার হলো কি? বেশি বেশি ইস্তিগফার। 9 নাম্বার হচ্ছে ওই হাদিসেই আছে। 9 নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি সাদাকা করো। কি করো? সাদাকা করো। এই দশকের মধ্যে বেশি বেশি সদকা করো। তো সদকা করার জন্য কি প্রয়োজন হয় সবার আগে বলেন দেখি? সদকা করার জন্য প্রথমে কি প্রয়োজন হয়? হ্যাঁ, সদকা করার জন্য প্রয়োজন হয় কলিজার। কিসের? হৃদয়ের। সদকা করার জন্য অর্থের প্রয়োজন হয় না। হ্যাঁ, সাদাকা করার জন্য অর্থের প্রয়োজন হয় না। এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ আমি আপনাকে এরকম 1 লাখ মানুষের তালিকা করে দিতে পারবো বাংলাদেশের মধ্যেই, যদি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়া হয়, যারা জাকাত দেওয়ার সামর্থ্য রাখেন কিন্তু জাকাত দেন না। তাহলে জাকাত দেওয়ার জন্য কি লাগে? অর্থ না মনোবল? মানসিকতা। কোনটা লাগে? মানসিকতা লাগে। সদকা করার জন্য কি লাগে? মানসিকতা লাগে যে আমি সদকা করব, এই রিজিকটা আমার না, এখানে এই পার্সের মধ্যে যে টাকা আছে এটা আমার টাকা নয়, এটা রিজিক আমার না, এটা মালিক আমি না, এর মালিক কে? আল্লাহ। এবং এই মাল আল্লাহর মাল,
এই মালের উপর শুধু আমার হক নাই, আমার পরিবারের হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে, আমার জাতির হক আছে, গরিব মিসকিনের হক আছে, আছে না? তা আমি যদি এইভাবে চিন্তা করতে পারি যে এই মালটা আমার না, এই রিজিকের মালিক আল্লাহ, আমার নিজের মালিকই তো আমি না, তা আমার রিজিকের মালিক আমি হবো কিভাবে? তো এই মানসিকতা থাকলে টাকা লাগবে না। আপনি দেখবেন সৎকা করতে পারছেন বা আপনার মাধ্যমে অনেক দান সৎকা হচ্ছে, অথচ আপনি অত অর্থ সম্পদের মালিক নন। আপনার চেয়ে এমন কোটি কোটি মানুষ আছে যারা আপনার চেয়ে অনেক বেশি অর্থ সম্পদের মালিক, কিন্তু তারা সৎকা করতে পারছেন না। তো প্রথম যেটা চিন্তা করতে হবে আমাদেরকে, যে মানসিকতা রাখতে হবে সদকা করার জন্য, যে এই দশকে বেশি বেশি সদকা করা। সদকা কেন করা জানেন? যখন আমরা অনেকগুলো আমল করি, আমলের মধ্যে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, সদাকা করলে সেই ত্রুটি বিচ্যুতিগুলো রিকভার হয়ে যায় আলহামদুলিল্লাহ। আবার সদাকা কেন দরকার? অনেক সময় আমরা কিছু অন্যায় করি, অপরাধ করি, যেগুলো আল্লাহর রাগকে জাগ্রত করে ফেলতে পারে, আল্লাহ পাক গোস্সা হইতে পারেন আমাদের উপরে। সদাকা করলে আল্লাহ পাকের গোস্সা ঠান্ডা হয়ে যায়, হাদিসে আছে এটা। সদাকা করলে আল্লাহ পাকের রাগ সেটা কি হয়? প্রশমিত হয়ে যায়। আর যদি গোপনে সদকা করতে পারেন তাহলে আরো ভালো। কেউ জানলো না, গোপন সদকা, এটা আল্লাহ ছাড়া কেউ জানলো না, এবং সেই গোপন সদাকার ওসিলা করে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, চাইতে পারেন, সেগুলো কবুল হবে ইনশাআল্লাহ। আর প্রকাশ্যেও সদাকা করা যায় মানুষকে উৎসাহিত করার জন্য। আর যে আগে সদকা করবে এবং যার দেখা দেখি বাকিরা করবে, তখন সে আরো বেশি নেকি পাবে ইনশাআল্লাহ। তো সদাকার অনেকগুলো ক্ষেত্র আছে। আমরা এই সদাকা করার সময় খেয়াল রাখবো এমন জায়গায় সদাকা করা যেইখানে সদাকা করলে এটা কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, সদকায় জারিয়ার মতো হতে থাকবে। আর আত্মীয়দের মধ্যে সদকা করা, পরিবারের মধ্যে সদকা করা, পরিবারের পিছনে ব্যয়টাকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যয় বলা হয়েছে। আর একটা বিষয় হলো আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ সদকা করা। আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ সদকা করা, যেমন আপনার সদাকা দিয়ে দিনের কোনো খেদমত হচ্ছে কিনা, এটা আরো ভালো হয়। তো এই সদাকাগুলোর দিকে বেশি বেশি আমাদেরকে নজর রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই দশকে সদকা বেশি বেশি করার তৌফিক দান করবেন। আর সর্বশেষ 10 নম্বর, আমি 10টার কথা বলেছিলাম আজকে। 10 নম্বর যে আমলটা আমাদের সামনে আছে, যেটা আমরা এই দশকে করতে পারি, সেটা হলো আপনার কুরবানি করা। কি করা? কোরবানি করা। এবং এই কোরবানি করার জন্যে আমাদের এই কোরবানি করার জন্য সামর্থ্য থাকা শর্ত। যাদের উপর সামর্থ্য আছে তাদের উপরই কোরবানি ওয়াজিব, যার উপর সামর্থ্য নাই তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব নয়। ঠিক আছে? তাহলে আমরা যাদের কোরবানির সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি করাটা ওয়াজিব হবে। এবং এই কোরবানির যে নাহার, রক্ত প্রবাহিত হওয়ার আগেই এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যদি হালাল অর্থ দিয়ে হয় তাহলে তো হবেই। রিয়া বা লোক দেখানোর বিষয়ে যেন না থাকে, খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো এই কোরবানির যে আপনার পশুর যে খুর, রক্ত, মাংস, চামড়া, এগুলো কিন্তু মিজানের পাল্লায় উঠবে, মিজানের পাল্লায়, নেকির পাল্লায় উঠবে। তাই কোরবানি যাদের সামর্থ্য আছে তারা সবচেয়ে শ্রেষ্ঠ কোরবানিটা দেওয়ার চেষ্টা করা উচিত ইনশাআল্লাহ। আমরা কোরবানির আগে বা আরাফার দিনের আগেও হতে পারে বা আরাফার দিনও হতে পারে, আবার জুমাও পড়ছে একটা। তো কুরবানির যে হিস্ট্রি, কুরবানি কেন করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই হিস্ট্রিটা, ইসমাইল আলাইহিস সালামের সেই হিস্ট্রি, পাশাপাশি কুরবানির যে তাত্ত্বিক এবং অন্তর্নিহিত শিক্ষা, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এত সময় আমাদের হাতে নেই। অন্তত এতটুকু বলছি যে কুরবানির করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো পশুটা যেন সুন্দর হয়, ভালো হয়, আমার সামর্থ্যের মধ্যে শ্রেষ্ঠটা হয়, রিয়া বা লৌকিকতা না থাকে। ঠিক আছে? এবং নিজের চোখে কুরবানি দেখা, নিজের হাতে করা, নিজের হাতে কোরবানি করার চেষ্টা করা, নিজের চোখে রক্ত প্রবাহিত হতে দেখা, এবং প্রয়োজনে আপনার আহাল পরিবারকে দূর থেকে দেখার ব্যবস্থা করে দেওয়া। ওই সময় রক্ত প্রবাহিত হওয়ার আগেই আপনার আমল কবুল হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা, এবং সওয়াব কবুল হয়ে যায়, লেখা হয়ে যায়। এই নাহরটা আল্লাহ পাকের কাছে এর চেয়ে উত্তম কোনো কাজই নাই। কোরবানির দিন কোরবানি করার চেয়ে উত্তম কোনো কাজই নাই, আমলই নাই ওই দিনে। এইগুলো খেয়াল রাখা। আরেকটা বিষয় হলো যারা কুরবানি করবো ইনশাআল্লাহ, অনেকের আবার সামর্থ্য নাই কিন্তু কুরবানি করার ইচ্ছা ছিল, সামর্থ্য হয় নাই। তা আমাদের জন্য একটা আমল বলে দেওয়া হয়েছে, 10 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত এটা, যে আমরা যেন এই যুলহিজ্জার চাঁদ ওঠার পর থেকে কেউ যেন আবার চুলে এবং নখে হাত না দেই। চুল, নখ, গোফ, দাড়ি তো হাত দিবেন না, কি ওটা তো আলাদা মশালা। মানে চুল কাটা এখন যাবে না, আর কেটে ফেললে তো কিছু করার নাই। এটা হলো চাঁদ ওঠার পরের কথা বলছি।
যারা হাত দেন না এখন আর হাত দেওয়ার দরকার নাই, চুলে হাত দিবেন না, নখেও হাত দিবেন না, এটা বড় হয় হোক, চুল বড় হয় হোক, এটা একেবারে কুরবানি করার পরে আপনি ছেটে ফেলবেন বা কেটে ফেলবেন। যদি এই আমলটা করা যায় তাহলে একটা কুরবানির নেকি হয়ে যাবে। চুল নখ এটা না কাটা, ঠিক আছে? চুল চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না ইনশাল্লাহ। এতে করে আমরা একটা পুরো কুরবানির নেকি পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এছাড়াও এই দিনে যে আমি বললাম যে আরাফার মাঝখানে আরাফার দিন আছে, ওই দিনে আমরা বেশি বেশি করে তওবা করবো, ইস্তেগফার করবো, দোয়া করব, এবং বেশি থেকে বেশি ওই যে দোয়াটা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে যাই, রাস্তাঘাটে, যেখানে সেখানে আমরা এটা পড়তে থাকবো এবং আমাদের অন্যদেরকে পড়তে উৎসাহিত করব, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই যে 10টা আমল আমরা আজকে বললাম, আজকে একটু সংক্ষিপ্ত করলাম আর কি। এই 10টা আমলের উপর আল্লাহ পাক যেন আমাদেরকে এই দশকে বেশি বেশি মানে ইস্তেকামাহ দান করেন বা দৃঢ়তা আল্লাহ পাক দান করেন, এবং সবাইকে এই আমলগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করেন। তো শেষ করার আগে আমরা আরেকবার রিপিট করতেছি যে কোন কোন আমলগুলো আমরা এই দশকে করব, এবং আমরা জানলাম এই দশকের গুরুত্ব কী, তাৎপর্য কী, ফজিলত কী। আর কিছু বিষয় আমরা আলোচনা করতে পারিনি আজকে, যেমন কোরবানির এই যে মাহাত্ম্য, এর পিছনের হিস্ট্রি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, তারপরে আরাফার দিনের আলাদাভাবে আরাফার দিনের বয়ান, ঠিক আছে? তারপরে হজের যে বিষয়গুলো, তাওয়াফ, বাইতুল্লাহ, তারপরে আপনার সাই, জামজাম, এদিকে আপনার মিনা, মুজদালিফা, এই যে এখানে একটা বড় হিস্ট্রি আছে। এটা ইনশাল্লাহ আমরা কুরবানির আলোচনার সাথে এটাকে ইনশাল্লাহ আরেকটা সেশনে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওইটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই তাওহীদের যে বুনিয়াদ, ওইটা চলে আসবে, ওইটার লম্বা আলোচনা দরকার আছে, সংক্ষিপ্ত সময়টা হবে না। আজকে আমরা যতটুকু আলোচনা করছি যে এই দশকে আমরা কি কি আমলগুলোর দিকে বেশি বেশি গুরুত্ব দিব এবং কোন কোন আমলগুলো আমাদেরকে এই দশককে সাফল্যমণ্ডিত করার দিকে আমাদেরকে সাহায্য করবে বা সহযোগিতা করবে। তো একটু বলেন দেখি, এক নাম্বার কি ছিল? এক নাম্বার ছিল এই দশকে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করা, এক নাম্বার। 2 নাম্বার ছিল আরাফার দিনে খাস করে সমটা অবশ্যই রাখা। ফজিলত কি? আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরাফা নিয়ে যে কনফিউশনটা, এটা দূর করার জন্যে, হ্যাঁ, যেদিন আমরা দেখছি টেলিভিশনে যে হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করছেন, ওই দিনও রেখে ফেলা। ওই দিন রাখলে তো আমার কোনো ক্ষতি নাই, তাই না? কোনো ক্ষতি আছে কি? কোনো ক্ষতি তো নাই, কারণ ওই দিন তো ঈদের দিন না। ও, এটা তো আপনারা মাসালা জানেন যে কয়েকটা দিন রোজা রাখা কি হারাম, নিষেধ। ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরের 3 দিন, ওই 3 দিন হচ্ছে খাওয়ার দিন। হাদিসে আসছে ওই 3 দিন তোমরা খাও, বেশি বেশি, ওটা খাওয়ার দিন। তো ওই 3 দিন মেহমানদারি করানোর সুযোগ মানুষের কাছে, ওইটা হচ্ছে খাওয়ার দিন এবং তাকবীরের দিন। আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করা, গুণগান করা, তাকবীর দেওয়া, হ্যাঁ, তাহলিল করা, এগুলোর দিন এবং খাওয়ার দিন হচ্ছে ওই 3 দিন, আনন্দের দিন, উৎসবের দিন, ঈদের দিন। একজন ইহুদি, এটা শোনেন, একজন ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে যেদিন তোমাদের উপরে এই আয়াতটা নাজিল হয়েছিল, এটা যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে ওই দিন আমরা ঈদ পালন করতাম। কোন আয়াতটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, সূরা মাইদার 3 নম্বর আয়াত। এটা নাজিল হয়েছিল বিদায় হজের দিন, বিদায় হজের ভাষণের সময়। তো ইহুদি সে বলছিল যে আমাদের উপর নাজিল হলে ওই দিন আমরা ঈদ পালন করতাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি ওইটা কোন দিন নাজিল হয়েছে। ওই দিন ছিল জুমার দিন, আর ওই দিন ছিল আরাফার দিন। ওই দিন ছিল জুমার দিন, ওই দিন ছিল আরাফার দিন। তো এইটা তো গুরুত্ব বোঝালোই। এর পরের যে তাশরিকের 3 দিন, এই 3 দিন বেশি থেকে বেশি আমাদেরকে তাসবিহ তাহলিল এবং এই আইয়ামে তাশরিকের যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এইটা বেশি বেশি পড়তে বলা হয়েছে। এই কারণে ওই 3 দিন রোজা রাখা কি নিষেধ। এই 3 দিন নিষেধ, ঈদুল আজহার দিন নিষেধ, ঈদুল ফিতরের দিন নিষেধ, এই 5 দিন সওম রাখা নিষেধ। এই কারণে আমরা এই দশকের প্রত্যেকটা দিন সওম রাখলে কিন্তু এটা আমাদের শারীরিকভাবে অনেক উপকৃত করবে। কারণ রমজানে ঈদুল আজহায় তো অনেকেই ভরপেট খাওয়ার একটা খারাপ স্বভাব আছে আর কি। ভরপেট খাওয়াটা কিন্তু খারাপ স্বভাব। এতে করে দেখা যায় যে শারীরিক অনেক অসুবিধার সম্মুখীন হয়ে যান অনেকেই, যাদের আরও ফিজিক্যাল প্রবলেম আছে তারা। তো এই কারণে যদি আমরা এই 10টা রোজা 9টা রোজা রেখে ফেলতে পারি, আপনি তারপরে আরামসে খান, কোনো সমস্যা নেই। এটা আপনার শরীরকে কি করবে? আবার রিকভার করে দিবে।
আর রোজা রাখলে অটোমেটিক্যালি 80% শরীর সুস্থ হয়ে যায়। এটা কিন্তু নিজেরা পরীক্ষিত আমল। রমজান মাসে দেখবেন আপনার ডায়াবেটিস